দেখা দে ভাই, দেখা দে। তোর বিহানে এই বৃন্দাবন যে অন্ধকার হয়ে গেছে ভাই, যে বৃন্দাবনে তুই নাই সেই বৃন্দাবনে কি সুখ থাকে রে? দেখা দে ভাই, তোকে না দেখে যে আমি তিল তিল করে প্রাণে মরে যাব, একবার দেখা। মথুরা থেকে যদি একটি গরু ছুটে আসছে, সেই গরুটার কণ্ঠে জড়িয়ে ধরে সুদামা কাঁদতে কাঁদতে বলছে, ওরে গরু, তুই তো মথুরা থেকে আসছিস, বলতে পারিস আমার ভাই কেনাই কেমন আছে? সুদামার বাবা বটুক মহাশয় তিনি মনে মনে চিন্তা করলেন যে ছেলেটা তো আমার কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে মরে যাবে, আমি বাবা হয়ে কেমন করে চোখের সামনে দেখবো কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে তিল তিল করে আমার ছেলেটা মরে যাচ্ছে। এই ছেলেকে বাঁচাতে হলে একমাত্র উপায় হলো একে কৃষ্ণ সঙ্গ পাইয়ে দেওয়া। কৃষ্ণের কাছে না পাঠালে ছেলেকে আমার বাঁচানো যাবে না। তাই মধুক মহাশয় অনেক খোঁজ খবর নিয়ে অবশেষে জানতে পারলেন যে কৃষ্ণ আর বলরামকে পড়াশোনা শেখাবার জন্য বসুদেব সন্দীপ মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। এই সন্দীপ মুনির বিশ্ববিদ্যালয় হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়, যেখানে কৃষ্ণ বলরাম সুদামা পড়াশোনা শিখেছে, লেখাপড়া শিখেছে। বর্তমানে মধ্যপ্রদেশের অন্তর্গত ইন্দোর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে উজ্জয়িনী বলে একটি শহর আছে। সেই উজ্জয়িনী শহরে ক্ষিপ্রা নদীর তীরে এই সন্দীপ মুনির বিশ্ববিদ্যালয় অবস্থিত। আপনারা জানেন ভারতবর্ষের 4টি জায়গায় মহাকুম্ভের মেলা হয়। কুম্ভ মেলা 4টি জায়গায় হয়। একটা হলো নাসিক, আরেকটি হলো এলাহাবাদ মানে প্রয়াগরাজ, আরেকটি হলো হরিদ্বার, আরেকটি হলো এই উজ্জয়িনী। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় মহাপ্রভুর আশীর্বাদে আমার 3টি কুম্ভে স্নান হয়েছে। নাসিকে, এলাহাবাদে এবং উজ্জয়িনীতে স্নান হয়েছে। হরিদ্বারে কুম্ভে আজও স্নান হয়নি। প্রার্থনা করবেন, আশীর্বাদ রাখবেন, যখন আবার হরিদ্বারে যখন কুম্ভ হবে আমি যেন সেখানে গিয়ে একটা ডুব দিয়ে আসতে পারি। জয়নি তাই। যাই হোক, এই উজ্জয়িনীতে কুম্ভে স্নান করতে গিয়ে আমার একবার এই শান্তি মুনির বিশ্ববিদ্যালয়টা দর্শন হয়েছিল। এখানে গেলে এক ঢিলে 3 পাখি মারা হয়। কুম্ভে স্নান হয়, শান্তি মুনির বিশ্ববিদ্যালয় দর্শন হয়, আবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বরের মন্দির এই উজ্জয়িনী শহরে অবস্থিত, সেই মহাকালেশ্বর ধাম দর্শন হয়। যাই হোক, যদি কখনো কারোর ভাগ্যে হয়, সম্ভব হয়, যাবেন, দর্শন করবেন। সেই উজ্জয়িনীতে শান্তি মুনির বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণ বলরাম লেখাপড়া শিখতে গেছে। এই খবর পেয়ে মোটক মহাশয় তার ছেলে সুদামাকেও শান্তি মুনির বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে ভর্তি করে দিয়েছেন। এবার শিক্ষার উদ্দেশ্যে কথা বলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই কথাই বলিলা, সবাই কথাই বলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই কথাই বলিলা। বহুদিনে পরে কত আনন্দ বাড়িলা, বহুদিনে পরে কত আনন্দ বাড়িলা, বহুদিনে পরে কত আনন্দ বাড়িলা। ধরে না আনন্দ, ধরে না আনন্দ, ধরে না আনন্দ, ধরে না বহুদিনে পরে কত আনন্দ, ধরে না বহুদিনে পরে কত আনন্দ, ধরে না। এই সুদামা, সুদামা রে, কতদিন পরে তোকে দেখলাম রে, ভালো আছিস তো ভাই? এখন জিজ্ঞেস করছিস আমি ভালো আছি কিনা। এতদিনে একটা খবর নেওয়ার প্রয়োজন বোধ করলি না। এই চুপ চুপ চুপ। গুরুদেব আসছে। গুরুদেব শান্তিপুনি মুনি বিদ্যালয় কক্ষে প্রবেশ করছে। সাবধান সাবধান। আমার খুব ভাবতে ভালো লাগছে যে আমি খবর পেয়েছি যে গোটা ভারতবর্ষের মানুষ যাকে ধীরে ধীরে সম্মান জানাতে শুরু করেছে, সেই মথুরার কৃষ্ণ নাকি আমার বিদ্যালয়ে শিক্ষার্থী হয়ে এসেছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। যাকে আমি আজকে তোমাদের সঙ্গে একটু পরিচয় পর্বটা সেরে নিই নাকি? তুমি তো সবার বড় এদের মধ্যে। তোমার নাম কি বাবা? বলরাম। বাহ, আচ্ছা বলরাম, তুমি আমার বিদ্যালয়ে কি বিদ্যা শিখতে এসেছো?
ধনুষবিদ্যা, বাহ, খুব ভালো কথা। শোনো বলো না, ধনুষবিদ্যা বললে তো আর শেখা যায় না। এই ধনুষবিদ্যা শিখতে গেলে আগে যেটা করতে হয় সেটা হলো চিত্ত শান্ত করতে হয়। চিত্ত স্থির না হলে, চঞ্চল চিত্তে কখনো লক্ষ্য স্থির হয় না। তাই আগে চিত্তটাকে স্থির করতে হবে। আর এই চিত্ত স্থির করতে গেলে তোমায় যেটা করতে হবে সেটা হলো ধ্যান অভ্যাস। আজ থেকে তুমি ধ্যান অভ্যাস করতে থাকো, আর আমার কথা মতো তুমি লক্ষ্য স্থির করতে থাকো। তোমার নাম? কৃষ্ণ। তোমার নাম কৃষ্ণ? ও, তুমি তাহলে সেই কৃষ্ণ যার কথা আমি শুনেছি এত। বাহ বাহ, তুমি তো দেখতে শুনতে বেশ ভালো বাবা। হ্যাঁ, তোমায় দেখে আমার খুব ভালো লাগছে। আমার খুব আনন্দ হচ্ছে যে তুমি আমার বিদ্যালয়ে শিক্ষার্থী হয়ে এসেছো। তা বাবা কৃষ্ণ, তুমি আমার বিদ্যালয়ে কি বিদ্যা শিখতে চাইছো? গুরুদেব, আপনার বিদ্যালয়ে কত ধরনের শিক্ষা দান করা হয়? সাংঘাতিক ছাত্র রে বাবা, উল্টে আমায় প্রশ্ন করছে যে আমার বিদ্যালয়ে কত ধরনের শিক্ষা দান করা হয়। শোনো কৃষ্ণ, আমার বিদ্যালয়ে মোট 64 প্রকারের বিদ্যা দান করা হয়। হ্যাঁ, কি শিখবে? 64 বিদ্যা? সর্বনাশ, দেখেছেন? বহুদিন পরে একটা ছাত্র পেয়েছি যে কিনা আমার বিদ্যালয়ে 64 প্রকার বিদ্যা শিখতে এসেছে। জীবনে অনেক ছাত্র পড়িয়েছি কিন্তু এরকম ছাত্র পাইনি। যায়নি তাই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখবেন আমরা অনেকে আছি না, অনেক সময় কৃষ্ণের চরিত্র নিয়ে খুব টানাটানি করি। আমরা জানি কৃষ্ণ বৃন্দাবনে মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেরিয়েছে, আর অলিগলিতে দাঁড়িয়ে গোপীদের সঙ্গে প্রেম করে বেরিয়েছে। কিন্তু প্রেম যখন কৃষ্ণ করেছে তখন জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম করেছে। আর লেখাপড়া যখন শিখেছে তখন শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা দুটো বিষয়ে নয়, 64 প্রকার বিষয়ে তিনি এমএ পাস করেছে। আজকের দিনে কেউ 4টে করে দেখাক, ফলে দেখবেন প্রেম করতে গেলে লেখাপড়া এমনিতেই লাটে উঠে যায়। কিন্তু প্রেম যখন কৃষ্ণ করেছেন তখন জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম করেছেন। আর লেখাপড়া যখন শিখেছেন তখন 64 প্রকার বিদ্যায় তিনি মাস্টার্স করেছেন। অতএব কৃষ্ণের চরিত্র নিয়ে টানাটানি করা আমাদের মতো সাধারণ মানুষের শোভা পায় না। শোনো বাবা কৃষ্ণ, আমার খুব আনন্দ হচ্ছে বাবা যে তোমার মতো একজন ছাত্র আমি আজকে আমার বিদ্যালয়ে পেয়েছি। শোনো বাবা, তুমি যদি নিতে পারো আমার দিতে কোনো অসুবিধে নেই। শেখাতে পারেন, আমার শিখতে কোনো অসুবিধা নেই। বাহ বাহ, খুব আনন্দ পেলাম বাবা তোমার কথা শুনে। বসুন বসুন। আর একজন ছাত্র, কি নাম তোমার? সুদামা। আচ্ছা সুদামা, তুমি আমার বিদ্যালয়ে কি বিদ্যা শিখতে এসেছো? বেদ বিদ্যা। বাহ, খুব ভালো কথা। শোনো সুদামা, তুমি বেদ বিদ্যা যদি শিখতে চাও, বেদ বিদ্যা তো মুখের কথা নয় বাবা। বিদ্যার সর্বশ্রেষ্ঠ বিদ্যা হলো বেদ বিদ্যা। এই বেদ বিদ্যা শিখতে গেলে আগে তোমায় যেটা করতে হবে, তোমায় ব্রহ্ম জ্ঞানী হতে হবে বাবা। তুমি কোন জাত, তুমি কোন জাতে জন্মেছ, আমি তোমার জাতের খবরও নেব না, জাতের পরিচয়ও নেব না। কিন্তু বেদ বিদ্যা শিখতে গেলে আগে তোমায় ব্রহ্ম জ্ঞানী হতে হবে, ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে। ব্রাহ্মণের গুণগুলো তোমায় আগে অর্জন করে ব্রাহ্মণ হতে হবে, ব্রহ্ম জ্ঞানী হতে হবে। তা নইলে বেদ তোমার হৃদয়ে অবস্থান করবে না। কারণ বেদ কোনো গ্রন্থ নয়, বেদ হলো সাক্ষাৎ ঈশ্বর। এই বেদ এই জন্যে পড়ে মুখস্থ করে নয়, গুরু মুখে শুনে শুনে আত্মস্থ করতে হয়। এই জন্য বেদের এক নাম ছিল শ্রুতি। তা বাবা, আজ থেকে তুমি ব্রহ্ম জ্ঞানী হওয়ার চেষ্টা করো, আর আমার মুখে বেদের মন্ত্র শুনতে শুনতে তুমি বেদ আত্মস্থ করার চেষ্টা করো। এই শুরু হলো শিক্ষাদান পর্ব। দেখিতে দেখিতে শিক্ষা অর্জন করিতে লাগিল, অর্জন করিতে লাগিল, সর্বশিক্ষায় ছাত্রগণ পারদর্শী হইল। একদিন শান্তিপুনি মুনি কৃষ্ণ আর সুদামাকে ডেকে বললেন, কৃষ্ণ, সুদামা, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন রান্নার জ্বালানি নাকি একটু অভাব হয়ে গেছে, তো বাবা বন থেকে যদি একটু জ্বালানি সংগ্রহ করে এনে দিতে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদামা গুরু আদেশে ছুটলেন সেই গভীর জঙ্গলের মধ্যে। আর যেই এসে দাঁড়ালেন, হেনকালে হইল ঝড় ভয়ঙ্কর, গিলে পিল গোপিল ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার। সুদামা, কৃষ্ণ। সুদামা, সুদামা। এমন তীব্র ঝড় বৃষ্টি শুরু হলো
গোটা বন লন্ডভন্ড হয়ে যেতে লাগলো, এমন জোরে জোরে হাওয়া বইতে লাগলো, এমন বড় বড় শিল পড়তে লাগলো, বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো, যে সুদামা বেগতিক দেখে একটা বৃক্ষ তলায় কৃষ্ণকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল যে বৃষ্টির আঘাত, শিলের আঘাত সুদামার গায়ে লাগে, কিন্তু এক ফোঁটা বৃষ্টির আঘাত, একটা শিলের আঘাতও কৃষ্ণের অঙ্গে লাগতে দিল না। ধীরে ধীরে রাত্রি গভীর হলো, ঝড় বৃষ্টি যখন থামলো, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, ঘরে ফেরার পথ বন্ধ, বৃক্ষতলে সুদামা আর কৃষ্ণ বসে পড়লেন। ক্লান্তিতে, সারাদিনের ক্লান্তিতে কৃষ্ণ যখন কখন যেন সুদামার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, আর সুদামা সারাটা রাত্রি জেগে বসে বসে কৃষ্ণকে পাহারা দিচ্ছে। সকাল হতে না হতেই গুরুদেব শান্তিপুনি মুনি তো বনে এসে উপস্থিত, চিৎকার করে ডাকতে লাগলেন, কৃষ্ণ, সুদামা, কৃষ্ণ। অমনি সারা পেয়ে শান্তিপুনি মুনি যখন ছুটে কৃষ্ণ সুদামার কাছে এলেন, কি কৃষ্ণ, সুদামা, তোমরা এইখানে বসে সারাটা রাত্রি তোমরা এইখানে ছিলে, তোমাদের কোনো কষ্ট হয়নি তো বাবা? কাকে না, গুরুদেব, কষ্ট কি হবে? সুদামা আমায় কোনো কষ্ট করতেই নেই, জানেন তো, সুদামা আমায় এমন আষ্টি বৃষ্টি জড়িয়ে ধরেছিল যে এক ফোঁটা বৃষ্টির আঘাত আমার অঙ্গে লাগতে দেয়নি, আবার একটা শিলের আঘাত আমার অঙ্গে লাগতে দেয়নি। জানেন গুরুদেব, সারা রাত্রি এইখানে বসে সুদামার কোলে মাথা রেখে আমি সারাটা রাত্রি নিশ্চিন্তে ঘুমিয়েছি, আর সুদামা রাত্রি জেগে আমায় পাহারা দিয়েছে, জানেন গুরুদেব। শান্তিপুনি মনে বললে, কৃষ্ণ, এই সুদামা হলো তোমার প্রকৃত বন্ধু। কারণ বন্ধু চেনা যায় চারটি সময়ে, এক হলো সুখে, দু নম্বর হলো বিপদে, তিন নম্বর হলো রাজদ্বারে, আর চার নম্বর হলো রাষ্ট্র বিপ্লব। সুখের দিনে বন্ধু যেমন বন্ধুর পাশে থাকে, তেমনি বিপদের দিনে বন্ধু যেন বন্ধুর হাত না ছাড়ে, তবেই হবে সে প্রকৃত বন্ধু। আর হলো রাজদ্বারে, মানে রাজার কার্যালয়ে যখন কোনো কাজ করবে, তখন যেন অজুহাতে থেকে বন্ধু বন্ধুর পাশ কাটিয়ে না চলে যায়, বন্ধু যেন বন্ধুর সঙ্গে থাকে। আর একটা হলো রাষ্ট্র বিপ্লব, মানে দেশে যখন রাজনৈতিক অস্থিরতা শুরু হবে, তখনও যেন বন্ধু বন্ধুর হাত না ছাড়ে। কিন্তু আমাদের ভারতবর্ষের অসুস্থ রাজনীতি বন্ধু বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, বন্ধু বন্ধুর মধ্যে প্রাচীর তুলে দেয়। আরে বাবা, রাজনীতি থাকবে ভোটের ঘরে, বন্ধুত্বের মধ্যে কেন রাজনীতি থাকবে? কিন্তু সত্যিকারের বন্ধু যে হবে, সে রাষ্ট্র বিপ্লবে কখনো বন্ধু বন্ধুর হাত ছাড়বে না। রাজনীতি মতবাদ, রাজনৈতিক মতপার্থক্য যার যার আলাদা হতেই পারে। একই বাড়িতে হয়তো বাবা ছেলে মিলে চারজন চারটি দল করতেই পারে, কেউ কংগ্রেস, কেউ তৃণমূল, সিপিএম, কেউ তৃণমূল, কেউ বিজেপি করতেই পারে, কিন্তু সম্পর্কে কেন ঘাটতি থাকবে? বন্ধুত্ব হলো এমনই একটা সম্পর্ক যেখানে কোনো রাজনীতির রং লাগতে পারে না। অতএব চারটি সময় বন্ধু চেনা যায়, সুখে, বিপদে, রাজদ্বারে, রাষ্ট্র বিপ্লব। তাই কৃষ্ণ, এই সুদামা হলো তোমার প্রকৃত বন্ধু। এই সুদামাকে যেন কোনোদিন তুমি ভুলে যেও না কৃষ্ণ, সুদামাকে যেন কোনোদিন তুমি ভুলো না। চলো বাড়ি ফিরে চলো, আশ্রমে ফিরে চলো। এই বলে সুদামাকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে শান্তিপুনি মুনি যখন পুনরায় আশ্রমে ফিরে এলেন, এদিকে দেখতে দেখতে তাদের শিক্ষা পর্ব শেষ হলো। গুরুদেব শান্তিপুনি মুনি আজকে সকল ছাত্রদের ডেকে শংসাপত্র দান করতে লাগলেন। বলরাম, এসো বাবা, আজ তোমার মাথায় পরিয়ে দিলাম আমি ধনুষ বিদ্যার পাগড়ি। আজ থেকে তুমি জগতের সর্বশ্রেষ্ঠ ধনুষবীর হিসাবে পরিচিতি লাভ করলে। যাও বাবা, তুমি তোমার এই বিদ্যা তুমি সৎ কাজে উপলব্ধ করো। জয় নিতাই। কৃষ্ণ, কাছে এসো বাবা, আজ তোমার মাথায় আমি যে পাগড়িটা পরিয়ে দেব, যেটা আজ অব্দি আমার হাত থেকে কেউ মাথায় পড়তে পারে, একমাত্র তুমিই পারলে। এই 64 বিদ্যার পাগড়ি তোমার মাথায় আমি আজ থেকে পরিয়ে দিলাম। আজ থেকে তুমি জগতের মধ্যে 64 বিদ্যায় পারদর্শী হলে। যাও, তুমি তোমার বিদ্যা তোমার শুভ কাজে তুমি প্রয়োগ করো। সুদামা, সুদামা, অমন করে পিছনে দাঁড়িয়ে কেন? কাছে এসো, তোমার মাথায় আমি যে পাগড়িটা পরিয়ে দেব, সেটা
এটা হলো বিদ্যার সর্বশ্রেষ্ঠ পাগড়ি, যা হলো বেদ বিদ্যার পাগড়ি। জানো তো সুদামা, বিদ্বান আর পণ্ডিত, পণ্ডিত এবং বিদ্বান যিনি হন, তার সম্মান সবসময় রাজার থেকে অনেক ঊর্ধ্বে। কারণ রাজাকে তার রাজ্যের লোক চেনে, আর একজন বিদ্বানকে সারা পৃথিবীর লোক চেনে। ওই যে বলে না যে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। অতএব একটা এলাকার এমপি কে দেখবেন শুধু তার এলাকার লোক চেনে, তো সেই এলাকায় যদি কেউ সাহিত্যে নোবেল পায়, শিক্ষায় নোবেল পায়, তাকে দেখবেন গোটা পৃথিবীর মানুষ চেনে। রবীন্দ্রনাথ, তার শিক্ষাগত যোগ্যতা ছিল মাত্র ক্লাস 6 পর্যন্ত, কিন্তু তিনি গীতাঞ্জলির মতো সাহিত্য রচনা করে, কাব্য সাহিত্য রচনা করে তিনি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান নোবেল প্রাইজ এই ভারতবর্ষে এনেছিলেন, যার জন্যে গোটা পৃথিবীর লোক রবীন্দ্রনাথকে চেনে। আর সেই সঙ্গে রবীন্দ্রনাথ যেহেতু আমাদের ভারতবর্ষের মানুষ, এই রবীন্দ্রনাথের কারণে আমাদের ভারতবর্ষকেও গোটা পৃথিবীর লোক চেনে। দেখেছেন তো, একজন পণ্ডিতের সম্মান রাজার থেকে অনেক ঊর্ধ্বে। তাই স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। আজ তোমার মাথায় আমি বিদ্যার সর্বশ্রেষ্ঠ পাগড়ি, যেটা হলো বেদ বিদ্যার পাগড়ি, সেটা আমি তোমার মাথায় পরিয়ে দিলাম। আজ থেকে তুমি হলে জগতের সর্বশ্রেষ্ঠ বেদ বিদ্যার পণ্ডিত। বাবা, একটা কথা মাথায় রেখো, আমাকে তোমাকে কথা দিতে হবে, জীবনে কখনো তুমি সত্য বই মিথ্যা বলবে না। সুদামা গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে করজোরে আছে। গুরুদেব শান্তিমণি উনি বললেন, শুনো সুদামা, তুমি যদি কোনোদিন মিথ্যার আশ্রয় নাও, তাহলে বেদ কিন্তু আর তোমার হৃদয়ে অবস্থান করবে না। কারণ বেদ কোনো গ্রন্থ নয়, আগেই বলেছি, বেদ হলো সাক্ষাৎ ঈশ্বর। তাই সত্য ভাষী না হলে বেদ তার হৃদয় অবস্থান করে না। সুদামা গুরুদেবের চরণে প্রণাম করে বললেন, গুরুদেব, আমি আপনার চরণ স্পর্শ করে কথা দিলাম, আমি যেখানে যে অবস্থায় যে কোনো দিন থাকি না কেন, আমি কোনো কিছুর বিনিময়ে সত্য বই মিথ্যা বলব না। ছাত্র রাজি যাওয়ার মতো ঘরে ফিরে এলেন শিক্ষা অর্জন করে। এদিকে সুদামার বাবা চিৎকার করে পাড়া মাতিয়ে বলে বেড়ালেন, এই মশাই, আমার ছেলের মতো ছেলে এই জগতে কজন আছে বলুন? কৃষ্ণ বলরাম বাদ দিলে আমার ছেলের মতো ছেলে জগতের একটা পাবেন? শান্তিমণি মুনির বিশ্ববিদ্যালয় থেকে বেদ বিদ্যার পাগড়ি মাথায় নিয়ে ছেলে আমার বিদ্যান হয়ে ফিরে এসেছে। একটা ছেলের জন্য তো একটা ভালো পাত্রী দরকার নাকি? ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে হবে তো। হ্যাঁ, খবর নিয়ে জানতে পারলেন পাশের গ্রামেই সুশীলা নামেতে কন্যা, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। জীবনে ছিল তারে অতি নিরূপম, জীবনে ছিল তারে অতি নিরূপম, জীবনে ছিল তারে অতি নিরূপম, জীবনে ছিল তারে অতি নিরূপম। দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভদিনে শুভক্ষণে বিবাহ হইল, প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল, প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। ধনী ধনী করে নারী নয়, ধনী ধনী করে নারী নয়, ধনী ধনী করে নারী নয়, ধনী ধনী করে নারী নয়। হরি 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 বলে যত ভক্ত, হরি 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 বলে যত ভক্ত, আনন্দ আর ঘটে না, হরি না, আনন্দ আর ঘটে না, ধরে না। সবার বিবাহেতে আনন্দ আর ধরে না, সবার বিবাহেতে আনন্দ ধরে না। বিয়ে বাড়ি বলে কথা, আনন্দ তো হবেই নাকি? বিয়ে বাড়ির আনন্দ বলে কথা, কত রকম ধরনের আনন্দ বিয়ে বাড়িতে হয়, কিন্তু সেই আনন্দ বেশি দিন চিরস্থায়ী হলো না। কারণ কিছুদিন যেতে না যেতেই সুদামার পিতৃ মাতৃ বিয়োগ হয়ে গেল। যে ছেলের মাথার উপরে পিতামাতা নেই, সেই ছেলে জানে সমাজে বেঁচে থাকাটা কত কঠিন। এতদিনে সুদামা বুঝতে পারলেন যে কত ধানে কত চাল। কারণ সত্যনিষ্ঠ ব্রাহ্মণ, বেদ বিদ্যার পণ্ডিত, সত্যবাদী সুদামা জীবনে কখনো সত্য বই মিথ্যা বলে না। কিন্তু সমাজ এমন নিষ্ঠুর, এই সমাজের বেঁচে থাকার ব্যবস্থাটা এমনই নিষ্ঠুর যে সমাজে টিকে থাকতে গেলে পদে পদে মিথ্যার আশ্রয় নিতে হয়।
ওদিকে সুদামার স্ত্রী সুশীলা সারাটা জীবন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করে বলেছে, হে শিব ঠাকুর, আমার যে স্বামী হবে, আমাকে যার সঙ্গে বিবাহ দেবে, তার অট্টালিকা না থাক, তার টাকা পয়সা না থাক, সে যেন সত্যবাদী হয়। শিব ঠাকুর মনে হয় সুশীলার কথাটা শুনেছে, তাই সুদামার মতো সত্যনিষ্ঠ ব্রাহ্মণের সঙ্গে সুশীলার বিবাহ হয়েছে। এদিকে প্রতারকদের প্রতারণায় ঠকতে ঠকতে পিতৃ সম্পদ যা কিছু ছিল সুদামা একে একে হারাতে 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 আজ সুদামা পথের ধারে এসে ঠেকেছে। বিদ্যালয়ে ছাত্ররা পড়াশোনা শিখতে আসে, বেদ শিখতে আসে, তাদেরকে বেদ বিদ্যা শিক্ষা দান করে সুদামা, আর তার বিনিময়ে যৎকিঞ্চিতে যা দক্ষিণা পায় তাই দিয়ে কোন রকমে সুদামার সংসারটি চলে। ঘরের কোণে বসে বসে নয়নের জলে বতন ভাসে। সুদামা বাবা মায়ের কথা মনে পড়ছে, যে এতদিনে বাবা তুমি আমার মাথার উপরে বটের ছায়ার মতো ছিল, আমি তার তলায় বসে দুদণ্ড জিরাতাম, মাতাম দুঃখ হলে কষ্ট হলে মায়ের কোলে মাথা রেখে আমি সব ভুলে যেতাম। আজ তোমরা আমায় ছেড়ে চলে গেলে, এই জগদীশ্বর এ তোমার কি খেলা বলো, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, তোমার কি খেলা পড়িল আমার কি খেলা খেলিবে শ্রী হরি, খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে, লীলা লীলা তোমার লীলা বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, খেলা করিল মনে, আমার কি খেলা খেলিবে শ্রী হরি, খেলা করিল মনে, আমার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে, সুতা ধরে তুই না যা, সুতা ধরে তুমি না যাও পুতুল। জানো সুশীলা,
আজ আমার বাবা মায়ের কথা বড় মনে করছে। বাবা, তুমি তোমায় হাতে ধরে শান্তিপুরি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলে। আজ তোমার জন্য আমি বেদ বিদ্যার কঠিন হয়েছি, আর সেই তুমি আজ আমায় ছেড়ে চলে গেলে। এ দয়াল শ্রীহরি, এ তোমার কেমন খেলা বলো? সুতা ধরে নাচা সুতা করে তুমি তুমি নাচা কেউ হাসে আর কেউ কাঁদিয়া যাচ্ছে। কেউ হাসে কেউ কাঁদিয়া নদীর ভাঙন লীলা বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, খেলা করিল মনে। আবার খেলা করিল স্বামী, স্বামী, বলো সুশীলা, আপনার এই দুঃখ যে আমি আর সহ্য করতে পারছি না। একটা কথা বলবো, যদি কিছু মনে না করে। বলো সুশীলা, কি বলতে চান? শুনেছি কৃষ্ণ নাকি আপনার বন্ধু হয়, সে নাকি এখন মথুরায় দ্বারকায় অবস্থান করছে। আপনি তো একবার কৃষ্ণের কাছে গেলেই পারেন। সুশীলা, আমি সারা জীবন তাকে শুধু দিতেই শিখেছি, আমি কোনোদিন তার কাছ থেকে হাত পেতে কিছু নিতে শিখিনি। আপনি ভুল করছেন স্বামী। আপনি যদি ভেবে থাকেন যে আমি কৃষ্ণের কাছে আপনাকে যেতে বলছি হাত পেতে কিছু আনার জন্য, তাহলে ভুল করছেন। আমি শুনেছি কৃষ্ণ নাকি বড় সুখময়, তাকে দেখলে নাকি আনন্দ, অন্তরে খুব সুখ হয়। এটা কিন্তু তুমি ঠিক বলেছো। কিন্তু কৃষ্ণকে দেখলে আমার এত সুখ হয়, এত আনন্দ হয়, যে আমি জগতের সব দুঃখ ভুলে যাই। কিন্তু গিন্নি, বন্ধু যদি বন্ধুর বাড়িতে মাঝে মাঝেই যাতায়াত করে, তাহলে হাতে করে কিছু না নিয়ে গেলেও চলে। কিন্তু বন্ধু যদি বন্ধুর বাড়িতে অনেক দিন পরে একবার যায়, খালি হাতে কি যেতে পারে? আমি এত হত দরিদ্র যে হাতে করে কিছু নিয়ে যে আমি দ্বারকায় যাবো, আমার তো সে উপায় নেই। তাই তুমি যদি কিছু জেনে যদি কিছু দিতে পারো উপহার, তুমি যদি কিছু এনে দিতে পারো উপহার, যদি কিছু দিতে পারো উপহার, অবশ্যই দ্বারকায় আমি করিব তবে সে তার আর এই কথা শুনে সুশীলা একটা ভিক্ষার ঝোলা কাঁধে করে গ্রামের মাঝখানে এসে দাঁড়ালেন। চারদিকে চারখানা পাড়া, মাঝে এসে দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, গো আমায় ভিক্ষা দাও গো নগর বাসী, ভিক্ষা দাও আমায়। আমার ভিক্ষা দাও বাসি, ভিক্ষা দাও আমারে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমারে। এই মশাই, দেখুন তো ওটা কে ভালো করে চেনা চেনা লাগছে। কে ওটা?
সুশীলা মানে ওই যে বেদবিদ্যার পণ্ডিতের সুদামার স্ত্রী। আহ, বলবো কিছু? বলি নাকি? সুযোগ যখন পেয়েছি ছাড়বো কেন, বলেই ফেলি। বলি ও সুদামার বউ, এই যে ও সুদামার বউ, আমরা মিথ্যে কথা বলি বলে নাকি আমাদের পদে পদে এত দোষ। এই মিথ্যেবাদীদের কাছ থেকে ভিক্ষা নিতে তোমার ভালো লাগবে তো? আজ থেকে একজন বলছে ধর্মশাই থামুন, তাকে কি বলছেন আপনি জানেন? ও বেদবিদ্যার পণ্ডিত সুদামা, সত্যনিষ্ঠ ব্রাহ্মণ সুদামার স্ত্রী সুশীলা। জীবনে কোনোদিন ওকে ভিক্ষা করতে দেখিনি, আজকে ভিক্ষায় এসেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা সুশীলা, তোমায় তো কোনোদিন ভিক্ষা করতে দেখিনি মা, আজকে হঠাৎ তুমি ভিক্ষায় এসেছো? সুশীলা দেবী বললেন, শুনুন, আপনারা যদি ভেবে থাকেন যে আমি আপনাদের কাছে ভিক্ষা করে ভিক্ষার তন্ডুল নিয়ে গিয়ে আমি আমার সংসার সেবায় লাগাবো, তাহলে ভুল করছি। আসলে আমার স্বামীর বন্ধু হলো দ্বারকাপতি কৃষ্ণ, আপনারা জানেন। আমার স্বামী আজ দ্বারকায় যাবে কৃষ্ণ দর্শনে। তা আপনাদের তো অনেকের মনে বাসনা থাকে কৃষ্ণ সেবায় কিছু দান করবার জন্য। সবার পক্ষে তো দ্বারকা যাওয়া সম্ভব হয় না। যেহেতু আমার স্বামী যাচ্ছেন, আপনারা যদি কিছু কৃষ্ণ সেবায় দিতে দেন, তাহলে সেটা আমার স্বামী কৃষ্ণ সেবায় দান করে দেবে। আর এই কথা শুনে 4 পাড়া থেকে 4 মুষ্টি চিড়া ভিক্ষা এলো। এই যে 4 পাড়া থেকে 4 মুষ্টি চিড়া ভিক্ষা এলো, শাস্ত্র বলেন একজন দিলেন ধর্ম লাভের আশায়, আর একজন দিলেন অর্থ লাভের আশায়, কেউ দিলেন কাম লাভের আশায়, কেউ দিলেন মোক্ষ লাভের আশায়। কিন্তু মহাজন বললেন, এই যে 4 পাড়া থেকে 4 জন চিড়া ভিক্ষা দিল কৃষ্ণ সেবায়, দান করলো, এদের 4 জনের ফলে, এই দানের ফলে গোটা পাড়াটা কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল। তাই যদি না কেউ দিত, তাহলে কৃষ্ণের রোষানলে গোটা পাড়াটা পুড়ে ছারখার হয়ে যেত। এই জন্য শাস্ত্রে বলে, একটা এলাকায় যদি একজনও কৃষ্ণ ভক্ত থাকে, তাহলে তার স্বীকৃতিতে গোটা এলাকাটা উদ্ধার হয়ে যায়। হৃদয় গৌর হরি গৌর হরি হরি। সেই চিড়ের 4 মুষ্টি চিড়া নিয়ে এসে 4 মুষ্টি চিড়ে নিয়ে এসে ওই সুশীলা সুদামার আঁচলে বেঁধে দিলেন। এবার সুদামা চলেছেন দ্বারকায় কৃষ্ণ দর্শন। কাহা মেরো ভাইয়া কানা দেখা দে রে ভাই, কাহা মেরো ভাইয়া দেখা দে রে ভাই, না দে ভাই কালা রে মোর, তোরে না দেখিয়া, তোরে না দেখিয়া, তোরে না দেখিয়া রে মোর, তোরা ভিতরিয়া যা। দেখা কানাই দেখব রে তোর মুখের হাসি, আর সুন্দর তোর মোহর হাসি, দেখব রে তোর মুখের হাসি, সুন্দর তোর মোহর হাসি। তাই তো আমি দ্বারকায় আসি, 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 জীবন কানা দেখা
ऐ भिखारी, कहाँ जा रहे हो? अंदर महल में क्यों? हमारा दोस्त है। अंदर महल में तुम्हारा दोस्त कौन है? वो तुम्हारा जो राजा है ना कृष्ण, वो हमारा बचपन का दोस्त है। चुप करो। ভিখারির বন্ধু কিনা আমাদের রাজা, এটা আমাদের মেনে নিতে হবে। বিশ্বাস হচ্ছে না? তা না হওয়ারই কথা, কারণ সে কোথায় দ্বারকার রাজা আর আমি কোথায় পথের ভিখারি। কিন্তু কি জানো তো, আমি তোমাদের একটু মিথ্যা বলছি না। তোমাদের বিশ্বাস না হয় যাও না একবার তোমাদের রাজার কাছে শুনে এসো, গিয়ে বলো যে তার ছোটবেলার বন্ধু সুদামা এসেছে তার সঙ্গে দেখা করতে। বলে বেশ, হ্যাঁ এটাকে ধরে রাখ, শক্ত করে ধরে রাখবি যেন পালাতে না পারে। আমি যাই, গিয়ে রাজার কাছে শুনে আসি। যদি মিথ্যা বলেছে না, তাহলে এমন শাস্তি দেব যে সারাটা জীবন ওকে জেলের ঘানি টানিয়ে ছাড়বে। এই বলে এক দাঁড়ি সুদামাকে ধরে রাখলেন, আর এক দাঁড়ি রাজসভায় প্রবেশ করে রাজা ধীরাজ কৃষ্ণচন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে বললেন, তারকাধিপতি মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। বলো দাঁড়ি, কি সংবাদ এনেছো? আগে মহারাজ, আজকাল তো দ্বারকায় ভিখারির উৎপাতে টেকা দুষ্কর হয়ে গেছে। বলে কেন? কি সব নতুন নতুন ফন্দি আটতে জানেন ভিখারিরা। এক ভিখারি রাজদ্বারে এসে বলছে, দাবি করছে সে নাকি আপনার বন্ধু হয়। আচ্ছা বলুন, এটা আমাদের বিশ্বাস করতে হবে? হ্যাঁ, কোথায় আপনি রাজা আর আপনার বন্ধু কিনা পথের ভিখারি? শোনো দাঁড়ি, কপাল গুনে আজ আমি রাজা হয়েছি, হয়তো কপাল দোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়েছে, কিন্তু ভিখারি বলে কাউকে অবজ্ঞা করতে নেই। জানো তো, ছেলেবেলা থেকে আজ অব্দি আমার যতগুলো বন্ধু ছিল এবং আছে, আমার প্রত্যেকটা বন্ধুর কথা মনে আছে, প্রত্যেকটা বন্ধুর নামও মনে আছে। তো যে এসে দ্বারে আমার বন্ধু বলে দাবি করছে, সে তার নামটা কি বলেছে? বলে হ্যাঁ বলেছিল, কি যেন? ও মনে পড়েছে, সুদামা। সুদামা তার নাম। সুদামা এসেছে, সুদামা এসেছে। এই সুদামার নাম শুনে সঙ্গে সঙ্গে কনক পর্যন্ত কৃষ্ণ বসিয়া, এই কনক পর্যন্ত কৃষ্ণ বসিয়া গেছিল। সুদামার নাম শুনে ভাইয়া চলিল, এই সুদামার নাম শুনে ভাইয়া চলিল। সুদামা রে সুদামা, এতদিনে আমার কথা মনে পড়লো। কতদিন পরে তোকে দেখলাম রে। আমার কাছে আয়। সুদামাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে কৃষ্ণ সুদামার হাত দুটো ধরে উনি টানতে টানতে রাজমহলে নিয়ে এলেন। যে সিংহাসনের পরে দ্বারকাধিপতি রাজা ধীরাজ কৃষ্ণচন্দ্র উপবেশন করেন, সেই সিংহাসনের উপরে সুদামাকে বসিয়ে দিয়েছে। রুক্মিণী সত্যভামা জাম্ববতীকে বলে, যাও তোমরা শীঘ্র সোনার পাত্রে জল আনো, কারণ আমার বন্ধু সুদামা এসেছে, তার চরণ ধোয়াতে হবে। রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে জল এনে দিয়েছে।
ভগবান নিজের হাতে সুদামার চরণ ধৌত করছে। সুদামা বাধা দিয়ে বলে, কানাই কি করছিস তুই? আমি না তোর বন্ধু হই? ভগবান বলে, সুদামা রে, তুই তো আমার বন্ধু বটে, কিন্তু তার আগে আজ তুই আমার অতিথি। জানিস তো, অতিথি সেবা করা হলো আমার ধর্ম, কারণ অতিথি হলো নারায়ণ। তুই আমার ধর্ম হতে আমায় বিচ্যুত করিস, আমায় সেবা করতে দে। ভগবান নিজের হাতে, যার চরণ পাবার আসে কত যোগী ঋষি ধ্যানে মুনি যুগ যুগ সাধনা করে। যোগী যারে যোগী পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, মুনি যারে মুনি পায় না, সেই যোগাতীত ধ্যানাতীত মনাতীত সকল চাপ আর পরপারে যিনি অনাদির আদি গোবিন্দ, তিনি আজ নিজের হাতে সুদামার চরণ ধৌত। আহা, এরপরে ভোজনের ব্যবস্থা হলো। পাশাপাশি দুটি আসনে কৃষ্ণ সুদামা দুই বন্ধু ভোজনে বসেছে। রুক্মিণী সত্যভামা সেবা দিচ্ছে, জাম্বুবতী চামর বেজন করছে। সেবা অন্তে আচমন সেরে যে শয্যায় স্বয়ং কৃষ্ণ শয়ন করে, সেই বিছানা সেই শয্যার উপরে সুদামাকে শয়ন দিয়েছে। আর ভগবান সুদামার পায়ের কাছে বসে নিজের হাতে সুদামার চরণ সেবা করছে। সুদামা বাধা দিয়ে বলে, কানাই কি করছিস তুই? আমি না তোর বন্ধু হই? ভগবান বলে, সুদামা রে, তুই তো আমার বন্ধু বটে, সেই জন্যই তো আমি তো চরণ সেবা করছি। কত দূর থেকে পায়ে হেঁটে এসেছিস আমার সঙ্গে দেখা করতে, না জানি তোর পায়ে কত আঘাত লেগেছে, আমায় একটু সেবা করতে দে। এমন সময় সুদামা দেখলেন কৃষ্ণের পায়ের তলায় একটা কাঁটা ফুটে আছে। চমকে উঠেছে সুদামা, কানাই তোর পায়ের তলায় কাঁটা কেন? যখন বৃন্দাবনে থাকতিস তখন মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়াতিস, তখন না হয় কাঁটা ফাটা ফুটতে পারতিস, এখন তো রাজা হয়েছিস, এখন তার মনে বাদানে ঘুরে বেড়াস না, তাহলে তোর পায়ে কাঁটা কোত্থেকে? মা রুক্মিণী বললেন, জানেন এই প্রশ্নটা আমরাও আপনার বন্ধুকে করেছিলাম। আপনার বন্ধু কি বললো জানেন? বললো, আমার বন্ধু সুদামা কত দূর থেকে পায়ে হেঁটে আমার কাছে দেখা করতে আসছে, বনের পথে দিয়ে হাঁটতে গিয়ে সুদামার পায়ে কাঁটা ফুটেছে, যাতে সুদামার কষ্ট না হয় হাঁটতে, তাই সুদামার পায়ের কাঁটাটা আমি আমার পায়ে গ্রহণ করেছি। সুদামা বললে, কানাই আমার প্রতি আজও তোর এত ভালোবাসা থাকবে না? তুই যে আমার বন্ধু, বন্ধুত্বের ভালোবাসা কি কখনো মরে যায় রে? হয়তো কর্মসূত্রে আমরা দুজন দু জায়গায় থাকি, তাই বলে কি বন্ধুত্ব কখনো নষ্ট হবে? তুই যে আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আমি কি সে কথা বলতে পারি বল? মনে আছে সুদামা সেই দিনগুলো, সেই বৃন্দাবনের বনে বনে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেড়ানো, সেই কাঁধে করা কাঁধে চড়া, বন থেকে ফল পেড়ে সেই ফল খাওয়া, মনে আছে সেই দিনগুলো? তারপরে যখন লেখাপড়া শিখতে গেলাম শান্তিমণি মুনির বিশ্ববিদ্যালয়ে, গুরুদেব কত যত্ন করে আমাদেরকে শিক্ষা দান করতেন জানিস তো? গুরুদেব গুরু দক্ষিণাটা পর্যন্ত নিলেন না আমাদের কাছে। আহা, কিন্তু গুরুদেবকে দক্ষিণা দেওয়া তো শিষ্যের কর্তব্য।
জানিস তো চলার পথে আমাদের 3 প্রকারের গুরু হয়। সুদামা বলছে বাবা তোর কাছে এলে সব নতুন নতুন কথা শুনতে পাই। আমরা তো জানি গুরু হয় 2 প্রকার, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। বলে না রে, এই জগতে গুরু হয় 3 প্রকার। আদি গুরু হলো পিতা মাতা, যাদের কৃপায় এই ধরাধামে আমরা জন্মগ্রহণ করেছি, এই ভজনযোগ্য দেহ পেয়েছি, কৃষ্ণ বলার মতো বদন পেয়েছি। এই পিতা মাতা হলো আমাদের আদি গুরু। আর গুরু হলে গুরুকে দক্ষিণা দিতে হয়, আগেই বলেছি। তাহলে পিতা মাতার দক্ষিণা কি? ছেলে 1,00,000 টাকা মাসে মাইনে পায়, ভালো চাকরি পেয়েছে, 1 মাসের মাইনা নিয়ে সে 1,00,000 টাকা মায়ের হাতে দিয়ে দিল, মানে মায়ের সারা জীবনের ঋণ শোধ হয়ে গেল? হয় না কোনোদিন। সে বলেছে না কবি, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের ঋণ কখনো অর্থ দিয়ে শোধ করা যায় না। তাহলে মায়ের দক্ষিণা কি? মা বলল বাবা এই কাজটি করো না, করলে তোমার অমঙ্গল হবে। এই মায়ের কথা শুনে ওই কাজটি করলাম না, এটাই মায়ের দক্ষিণা। বাবা বলল বাবা অমুক জায়গায় যেও না, গেলে তোমার ক্ষতি হবে। বাবার কথা শুনে গেলাম না, এটাই বাবাকে দক্ষিণা দেওয়া হলো। অর্থাৎ পিতা মাতার কথা শুনে চলাই হলো পুত্রের পিতা মাতার প্রতি দক্ষিণা দান করা। আর দ্বিতীয় গুরু হলে আমাদের দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। দীক্ষা গুরুকে না, যিনি হৃদয় মন্দিরে নাম রূপী বিগ্রহ প্রতিষ্ঠা করে দেন, তিনি হলেন দীক্ষা গুরু। আর শিক্ষা গুরু চলার পথে যার কাছে এতটুকু শেখা যায়, তিনি আমাদের শিক্ষা গুরু। তাদের দক্ষিণা কি? টাকা পয়সা? বলে না, গুরুদেবের সেবা করাই হলো শিষ্যের গুরুদেবের প্রতি দক্ষিণা দেওয়া। আমরা সেবা করতে পারি না, তাই তার বিনিময়ে কখনো অর্থ দান করি না। আসলে গুরুদেবের সেবা করাটাই হলো গুরুদেবের প্রতি দক্ষিণা দেওয়া। আর একটা গুরু আছে আমাদের, সেটা হলো চিত্ত গুরু, যাকে চোখে দেখা যায় না, সে অন্তরে চিত্তে অবস্থান করে। দেখবেন অনেক মানুষ আছে জগতে, সে দীক্ষাও নেয়নি, শিক্ষাও নেয়নি, আবার জীবনে কখনো ভুলও করেনি। কারণ যতবার ভুল করতে গেছে ততবার কেউ না কেউ বলে দিয়েছে যে করিস না। ইনি হলেন চিত্তে বসে জীবকে পরিচালনা করেন, তার নাম হলো চিত্ত গুরু। আর তারপরে বসুদামা, গুরু মায়ের কথা মনে আছে? আমাদের গুরুমা সুমুখী দেবী কত যত্ন করে আমাদের খাওয়াতো, কত স্নেহ করতো, কত ভালোবাসা দিত। যতদিন গুরুগৃহে ছিলাম, আমরা যে মাকে ছেড়ে আমরা গুরুগৃহে আছি, মায়ের অভাবটা কোনোদিন গুরুমা আমাদের বুঝতে দেয়নি। মনে আছে সেই দিনগুলো? আরে এই সুদামা, সুদামা বিয়ে থা করেছিস তো? গিন্নিটি ভালো হয়েছে তো? শোন না, গিন্নিটি ভালো হওয়ার খুব দরকার আছে, জানিস তো? গিন্নি যদি ভালো না হয় তাহলে ভজনে অগ্রসর হওয়া যায় না। কি হবে? কি বাবা, আপনি ধরুন কৃষ্ণ ভক্ত, গিন্নি ডিস্কো ড্যান্স পছন্দ করে, সংসারে শান্তি থাকবে? দিনটা চুলোচুলি বেঁধেই থাকবে। তাই গিন্নিটি ভালো হওয়ার দরকার আছে। সুদামা বলছে কানাই, ওই একটা জায়গায় আমি বড় শান্তিতে আছি, আমার আর কিছু থাকবা না থাক, আমার গিন্নিটি বড় ভালো হয়েছে। আমার স্ত্রী সুশীলা সারা জীবন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে প্রার্থনা করে বলেছে, হে শিব ঠাকুর, আমার সঙ্গে যার বিবাহ হবে, আমার যে স্বামী হবে, তার অট্টালিকা না থাক, তার টাকা পয়সা না থাক, সে যেন সত্যবাদী হয়। জানিস তো, এই যে আজ আমি তোর কাছে এসেছি, এই জন্য আমার কোনো কৃতিত্ব নেই, আমার স্ত্রী সুশীলায় আমাকে জোর করে তোর কাছে পাঠিয়েছে। বলে ও, তাহলে তুই নিজের ইচ্ছেতে আসিসনি, তুই তোর বউয়ের কথা রাখতে আমার সঙ্গে দেখা করতে এসেছিস। যদি কোনোদিন তোর গিন্নির সঙ্গে আমার দেখা হয়, আমি সেদিন তার কাছে করজোড়ে বলবো, তাকে একটা প্রণাম করে বলবো যে আপনি অন্তত বন্ধুত্বের মর্যাদাটা দিতে জানেন,
এই সুদামা জানে না। রাগ করছিস কানাই? কি করবো বল? পিতৃমাতৃ বিয়োগ হলো, সংসারের চাপ এসে কাঁধে পড়লো, পিতৃধন যা কিছু ছিল সব হারিয়ে ফেললাম, ওই একমাত্র বিদ্যালয় হলো সম্বল। কি করে তোর কাছে আসবো বল? ইচ্ছে থাকলেও তো আমার উপায় নয়, আসতে পারলাম। ভগবান বললে যাক, এসো পারবে। আরে এতদিন পরে এসেছিস, আমার জন্য কিছু আনিসনি? নয়, আবার কেন আমায় দুঃখ দিচ্ছিস? ওসব ছাড় না। ছাড়বো কি রে? তোর তো এগুলো ভুল হওয়ার কথা নয়, তুই বেদবিদ্যার পণ্ডিত, তোর এগুলো তো ভুল হওয়ার কথা নয়। এতদিন পরে এসেছিস, আমার জন্য কিছু আনিসনি? আবার কেন আমায় দুঃখ দিচ্ছিস? ছাড় না। আসলে সুদামা কি করেছে জানেন? কৃষ্ণের বাড়িতে এসে কৃষ্ণের রাজ ঐশ্বর্য সব দেখে ওই চিরের পুটলিটা গোগলের তলায় লুকিয়ে রেখে দিয়েছে। আর মনে মনে ভাবছে যে কৃষ্ণ এখন দ্বারকার রাজা, কত বড় বড় লোকের বাড়িতে তার নেমন্তন্ন হয়, কত ভালো মন্দ খায়, আর সেই মুখে আমি চিড়ে কেমন করে তুলে দেব? কিছুতেই চিড়ের পুটলিটা যখন বার করছে না সুদামা, ভগবান তো অন্তর্যামী, তিনি তো সবই জানেন। তিনি মনে মনে চিন্তা করলেন, না এইভাবে হবে না, এবারটা কিছুতেই চিড়ের পুটলি বার করবে না, আমাকে একটু ওর সঙ্গে দুষ্টু বুদ্ধি খাটাতে হবে, ছলনা খাটাতে হবে। কারণ আমি রাজা, এই ছলনা বিদ্যা আমায় শিখতে হয়েছে। আমি 64 বিদ্যা শিখেছি, যখন এই বিদ্যাটা তার মধ্যে ছিল। আর রাজনীতির সঙ্গে এই ছলনা মানে মিথ্যে মিথ্যে কথা, মিথ্যাচার, এটা ওতপ্রোত ভাবে জড়িত। আপনি রাজনীতি করবেন অথচ মিথ্যা বলবেন না, এটা আজ অব্দি কোনোদিন হয়নি, আর কোনোদিন হবে না। রাজনীতি করতে গেলে মিথ্যা বলতেই হবে, তা নইলে রাজনীতি তার হবে না। তা যেহেতু আমি রাজা, আমি রাজনীতি করি, মিথ্যা আমায় বলতেই হয়। কিন্তু ও তো বেদবিদ্যার পণ্ডিত ও সত্যনিষ্ঠ ব্রাহ্মণ, জীবনে কোনোদিন সত্য বই মিথ্যা বলেনি। অতএব ওর সঙ্গে একটু ছলনা না করলে ওই চিড়ের পুটলি বার করতে পারবো না। তাই ভগবান বলেন, আচ্ছা ঠিক আছে, বাদ দে ওসব। এতদিন পরে তুই এসছিস, সেটাই আমার কাছে অনেক কিছু। কি আনলি না আনলি তাতে কি যায় আসে? যাকে এতদিন পরে দেখা হয়েছে, ভালো করে তো একটু আলিঙ্গনই দেওয়া হয় নাই, আমি একটু আলিঙ্গন দিই। এই বলে কৃষ্ণ যে হাত দুটো বাড়িয়ে দিয়েছে, আর সুদামার সাদা মনে কাদা নেই, ভুলে গেছে বগলের তলায় চিড়ের পুটলি লুকানো আছে, সেও কৃষ্ণকে আলিঙ্গন দেবেন বলে যেই হাত দুটো বাড়িয়ে দিয়েছে, অমনি চিড়ের পুটলিটা বেরিয়ে গেছে। কৃষ্ণ চিড়ের পুটলিটা ধরে বলে, দেখি 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 কি আছে এই পুটলিতে। এই বলে কৃষ্ণ নিজের হাতে সেই পুটলিটা খুলে যেই নিয়েছে, অমনি দেখছে তার মধ্যে চিড়ে রয়েছে। বলে, সুদামা তুই আমার জন্য চিড়ে এনেছিস? আজ আমি বুঝেছি যে তুই আমার কত ভালো বন্ধু। যেদিন থেকে আমি রাজা হয়েছি, সেদিন থেকে সব বড় বড় লোকের বাড়িতে আমার নেমন্তন্ন হয়, কত ভালো ভালো দ্রব্য, রাজভোগ, সীতাভোগ ইত্যাদি আমায় খেতে দেয়। আর ওসব খেতে খেতে আমার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে রে ভাই। আমার সেই মুখের স্বাদ ফেরাবার জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস? হ্যাঁ, সারাদিন যদি কেউ রসগোল্লা খায়, রাজভোগ খায়, সন্ধেবেলায় তাকে যদি এক মুঠ ঝাল ঝাল ডালমুট দেওয়া যায়, তার মুখটা কত ভালো লাগে। এমনি যেদিন থেকে রাজা হয়েছি, সেদিন থেকে শুধু ওই সব ভালো মন্দ খেতে হয় আমার। আর সব খেতে খেতে মুখের স্বাদটাই আমার পাল্টে গেছে। আমার মুখের স্বাদ ফেরানোর জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস। আবার শুকনো চিড়ে আমার খেতে কষ্ট হবে বলে চিড়েগুলো ভিজিয়ে দিয়েছিস। সুদামা বলছে, কানাই রে, আমি অত শত ভেবে তোর লাগি চিড়াই আনি নাই, চিড়াই আনি নাই। এই চিড়া ভিক্ষা করে দিয়েছিল আমার স্ত্রী সুশীলা, স্ত্রী সুশীলা। সেই চিড়েগুলো নিয়ে আসবার সময়
আমার মনে হলো আমার বন্ধু কৃষ্ণ এখন তো দ্বারকার রাজা হয়েছে। রাজা হয়েছে। কত বড় বড় লোকের বাড়িতে তার নেমন্তন্ন হয়, কত ভালো ভালো উপাদেয় দ্রব্য তার বদনে সেবা পায়। যে বদনে এত ভালো ভালো দ্রব্য সেবা পায়, সেই বদনে এমন এই শুকনো চিড়ে আমি কেমন করে তুলে দেব, তুলে দেব। সেই কথা ভাবতে গিয়ে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়ে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়ে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়ে চোখের জলে ছেড়ে আমি কেমন করে তুলে দেব বদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে কেমন করে তুলে দেব বদনে। চোখের জলে ছিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে তুলে দেব বদনে। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বললেন সুদামারে, তুই কি জানিস না ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আমার গুরু ভক্তে রেখেছে নামে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তে দিলে খাই, না দিলে আমি উপবাসে যাই। উপবাসে যাই। ভক্তের হাতে বাঁধা প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। ভক্তাধীন ভগবান, আমি ভক্তাধীন ভগবান। আমি যে ভক্তাধীন ভগবান। ভক্তের কাছে বাধা আমার মন প্রাণ, ভক্তাধীন ভগবান। ভক্তের কাছে বাধা আমার মন প্রাণ, ভক্তাধীন ভগবান। এই বলে ভগবান এক মুষ্টি চিরা নিয়ে বদনে দিয়ে বলছে, আহ আহ, কতদিন পর, কতদিন পরে এমন অমৃত আস্বাদন করলাম, কতদিন পরে এমন অমৃত আস্বাদন করলাম। এই বলে আর এক মুষ্টি নিয়ে যেই বদনে দিয়েছে, দিতে যাবে এমন সময় রুক্মিণী মা হাত চেপে ধরেছে, দাঁড়ান তো, আর খাবেন না। একবার বদনে দিয়েছেন, তাতে লক্ষ্মী সমর্পিত হয়ে গেছে। আর এই মুষ্টিও যদি বদনে দেন, তাহলে যে আমাদেরকে সমর্পণ করা হয়ে যাবে, কারণ আমিও যে লক্ষ্মী অংশ।
আমি পারবো না, আমি পারবো না আপনার চরণ ছেড়ে ওই সুদামার চরণ সেবা করতে। তার থেকে বললো আমায় দিন, আমরা প্রসাদ রূপে গ্রহণ করি। এই বলে ভগবানের সেই প্রসাদ মা রক্ষিণী, সত্যভামা, জাম্ববতী ওরা নিয়ে যেই গ্রহণ করেছে, এমন সময় নারদ মুনি কোথায় ছিল, এসে হাজির। মা, এত আনন্দ কেন? আর বলিস কেন বাবা, তোর প্রভুর বন্ধু সুদামা এসেছে চোখের জলে ভেজানো চিড়ে নিয়ে বন্ধুর জন্য। আর সেই চোখের জলে ভেজানো চিড়ে ভগবান প্রসাদ পেয়েছে, তার কণিকা মাত্র আমরা পেয়েছি, তাই আমাদের এত আনন্দ হচ্ছে। বলে ও, তা আমায় একটু দেবেন না মা? বলে, আর তো বাবা নেই, দেখুন না আপনার হাতের আঙুলে যদি একটু লেগে টেগে থাকে। মা রুক্মিণী দেখলেন তার আঙুলের ডগায় এক টুকরো চিড়ের খণ্ড লেগে আছে। বলে ওতেই হবে মা। এই বলে নারদমণি ওই চিড়ের খণ্ডটা নিয়ে বদনে দিয়েছে, জিহবাই দিয়েছে। আনন্দে নাচতে নাচতে, কৈলাস মাতিয়ে নাচতে নাচতে যাচ্ছে। ভোলানাথ বলছে, ভাগ্নে এত আনন্দ কিসের? বলে আর বলো কেন মামা, আজকে ভগবানের বন্ধু সুদামা ভগবানের জন্য চোখের জলে ভেজানো চিড়ে নিয়ে ভগবানের কাছে এসেছে। ভগবান পেয়েছে, হয়েছে প্রসাদ। আর সেই প্রসাদ মা রুক্মিণী পেয়েছে, হয়েছে মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদের কণিকা মাত্র আমি পেয়েছি, আমার খুব আনন্দ হচ্ছে। তাহলে ভাগ্নে আমায় একটু দেবে না? তাহলে আর কোত্থেকে দেবো মামা, আর তো অবশিষ্ট নাই। তাহলে একটা কাজ করো না, যে আঙুল দিয়ে তুমি প্রসাদ স্পর্শ করেছো সেই আঙুলটাই তুমি আমার জিহবাতে ঠেকিয়ে দাও। যেই ভোলানাথের জিহবাতে নারদ ওই আঙুলটা ঠেকিয়ে দিয়েছে, ভোলানাথ আনন্দে নাচতে নাচতে এবার কৈলাস মাতিয়ে দিয়েছে। কোথায় ছিল মা গৌরী? ছুটে এসে হাজির। প্রভু এত নৃত্য কেন? বলে আর বলো কেন, ভগবানের বন্ধু সুদামা ভগবানের জন্য চোখের জলে ভেজানো চিড়ে নিয়ে ভগবানের কাছে এসেছে। ভগবান পেয়েছে, হয়েছে প্রসাদ। তার অংশ মা রুক্মিণী পেয়েছে, হয়েছে মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদের কিঞ্চিত নারদ পেয়েছে, হয়েছে মহাপ্রসাদ। আর সেটা আমি পেয়ে আমি ধন্য হয়ে গেছি, তাই নাচছি আনন্দে। বলে আমায় একটু দেবেন না প্রভু? বলে আর কোত্থেকে দেবো, আর তো অবশিষ্ট নাই। কারণ নারদ যে আঙুল দিয়ে প্রসাদ স্পর্শ করেছিল, শুধুমাত্র সেই আঙুলটা আমার জিহ্বাতে ঠেকিয়ে দিয়েছে, তাতে আমার এত আনন্দ হচ্ছে। বলে ও, তাহলে মহাপ্রসাদের আনন্দ হতে আমায় বঞ্চিত করলেন আপনারা। বেশ, আমি প্রতিজ্ঞা করছি কৈলাসে দাঁড়িয়ে, আগত কলিযুগে ভগবান যখন কলিযুগে ওই জগন্নাথ রূপে অধিষ্ঠিত হবে পুরীধামে, তখন জগন্নাথ মন্দিরের পেছনে আমি অন্নপূর্ণা রূপে, বিমলা দেবী রূপে সেবিত হব। আমার মন্দিরে আগে ভগবানের মহাপ্রসাদ আসবে, আমি পাবো, তারপরে জগৎ ঠিক পাবে। সেদিন আমি আমার বাসনা পূর্ণ করব। এই হলো মহাপ্রসাদের মাহাত্ম্য। হরিব। অনেক দিন হয়ে গেল। সুদামা একদিন সকালবেলা কৃষ্ণকে বলে, কৃষ্ণ এবারে যে আমায় যেতে হবে, আমায় বিদায় দে, চলে যাবি সুদামা। কতদিন পরে এলি, এক্ষুনি চলে যাবে, কি করব বল? সুশীলা একা বাড়িতে আছে, বিদ্যালয় বন্ধ হয়ে আছে, ছাত্ররা অপেক্ষা করে আছে, আমায় যে যেতে হবে ভাই, বিদায় দে। বেশ, সাবধানে যাস, ভালো থাকিস সুদামা, ভালো থাকিস, তুইও ভালো থাকিস কানাই, তুইও ভালো থাকিস। সুদামা বিদায় নিয়ে চললেন। ভগবান কৃষ্ণচন্দ্র অন্তর্যামী সুদামার মনের কথা জানতে পেরে সুদামার হাতে কিছু ধন দৌলত দিতেই পারতেন, কিন্তু দিলেন না। কেন জানেন? তাতে বন্ধুত্বের অপমান হতো। কারণ একটা দরিদ্র বন্ধু যদি একটা ধনী বন্ধুর বাড়িতে আসে, আর ধনী বন্ধু যদি তার দারিদ্রতার সুযোগ নিয়ে তাকে 2-4 হাজার টাকা তার হাতে গুঁজে দিয়ে বিদায় দেয়, তাহলে বন্ধুত্বের প্রতি অপমান হয়। তাই সুদামার হাতে কৃষ্ণ কিছু দিলেন না বটে, কিন্তু ওদিকে বিশ্বকর্মাকে পাঠিয়ে দিলেন, যাও সুদামার বাড়িটা অট্টালিকা বানিয়ে দাও। মা লক্ষ্মীকে পাঠিয়ে দিলেন, যাও সুদামার ঘরটা ধন দৌলত দিয়ে পরিপূর্ণ করে দাও। আর সুদামাকে, সুদামার বউকে রাজরানীর মতো সাজিয়ে দাও, আর সুদামাকে ওই পরগনার রাজা করে দাও। সুদামা বাড়িতে ফিরে এসে দেখছে তার কুড়ে ঘরটা সেখানে নেই, সেখানে রয়েছে একটা বিরাট অট্টালিকা। চিনতে পারছে না, একি আমার বাড়ি কোথায় গেল? হঠাৎ দেখছে অন্দরমহল থেকে সুশীলা রাজ রানীর বেশে সজ্জিত হয়ে বেরিয়ে এলেন। একি তোমার এই অবস্থা কেন? বলে, সবই আপনার ওই বন্ধুর কার সাজি। আপনি গেলেন, আর তারপরে এই বিশ্বকর্মা এলো, আমাদের বাড়িটা রাজপ্রাসাদ বানিয়ে দিল, মা লক্ষ্মী এলো, ধন দৌলত ঘরে পরিপূর্ণ করে দিল, আমাকে রাজরানীর মতো সাজিয়ে দিল, আর আপনাকে এই পরগনার রাজা বানিয়ে দিল। বলে ও, এই জন্যেই সকলে বলে, কৃষ্ণ তুই হলি চতুরের শিরোমণি। আমি তোর কাছে গেলাম, তুই আমার হাতে কিছু দিলি না, আর তলায় তলায় তুই আমাকে পরগনার রাজা করে দিয়েছিস। কিন্তু আমি তো রাজা হতে চাই না রে কৃষ্ণ।
আমি যে সারাটা জীবন জন্ম জন্মান্তর ধরে তোর বন্ধু হতে চাই। তাই এই কলিযুগে এই দাপরের সুদামা আবার তিনি গৌরাঙ্গ পার্ষদ রূপে জন্মগ্রহণ করলেন এই বাংলাদেশের মাটিতে। নাম হলো তার সুন্দরানন্দ পণ্ডিত। মহাপ্রভু যখন সেবা সঙ্গনে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে নিশি জাগরণী হরি কীর্তনের সংকল্প করেছেন, একদিন পায়ে হেঁটে বাংলাদেশ থেকে সুন্দরানন্দ পণ্ডিত তিনি চৈতন্যের সাক্ষাৎ প্রার্থী হতে নবদ্বীপে এলেন। আর এসে সেবা সঙ্গনে যেই দাঁড়িয়েছে, মহাপ্রভু দেখেই চিনতে পেরেছে, বলে কিরে এই সুদামা, এতদিন পরে আমার কথা বুঝি তোর মনে পড়লো? সুন্দরানন্দ বলছে, ও তাহলে তুই আমার ভাই কানাই? বলে চুপ 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 চুপ, কাউকে বলিস না, এ আমি আর তুই জানলাম, এ কথা আর কেউ জানে না, আর কেউ চেনে না। এই শোন না, আমি একা নেই, এটা কলাই দাদাও রয়েছে। নিত্যানন্দকে দেখিয়ে বলেন, এই হলো আমার দাদা বলরাম। বলে ও, সঙ্গে সঙ্গে দুজনে প্রেম আলিঙ্গন দিলেন, আর ভক্ত আর ভগবানের মিলন